সম্মানিত উপস্থিতি, আমরা বিগত জুমায় আল কোরআন সম্পর্কে আলোচনা করেছি। আজকেও সে একই আয়াত তেলাওয়াত করেছি। চেষ্টা করব আল কোরআন সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। আপনাদেরকে এর উপরে এবং আমাকে আল্লাহ আমল করার তৌফিক দিন, বলেন আমিন। আল কোরআনুল কারীম এটি হলো আমাদের ধর্মীয় গ্রন্থ, উম্মতে মুহাম্মাদের জন্য নির্ধারিত কিতাব। আসমানে যে বড় বড় 4টি কিতাব আছে, এই 4টির মধ্যে কোরআন একটি। আরো 3টি কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টি কিতাব কি একই ভাষায় নাজিল হয়েছে? 4 কিতাব কিন্তু একই ভাষায় নাজিল হয় নাই। আপনার তাওরাত নাজিল হয়েছে হিব্রু ভাষায়, জাবুর নাজিল হয়েছে ইউনানি ভাষায়, ইনজিল নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায়, আর কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা যেই ভাষাতেই ডাকুক, যেই হালতেই ডাকুক, যেখান থেকেই ডাকুক, যেভাবেই আল্লাহকে বান্দা স্মরণ করুক, আল্লাহ সব বুঝতে পারেন। সুবহানাল্লাহ। একমাত্র কোরআন, যে কোরআন ১৫০০ বছর আগের থেকে এখন পর্যন্ত একটি হরফ, একটি নক্তা পর্যন্ত পরিবর্তন হয় না, সেই কিতাবের নাম হলো কোরআন। পাকিস্তানের একজন বিখ্যাত আলেম কোন এক কনফারেন্সে তিনি এই বক্তব্য দেওয়ার কারণে যে একমাত্র কোরআনই যা অপরিবর্তনীয়, অপরিবর্ধন, এই কোরআন হুবহু আগে যা ছিল এখনো তাই আছে। কোরআনের মধ্যে কোনো একটা অক্ষর, একটা হরফ আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই, আর কোনো কিতাবের মধ্যে এরকম পাওয়া যায় না। এই কথা বলার কারণে একজন খ্রিস্টান মহিলা সে আলেমকে প্রশ্ন করলেন যে, হুজুর, আপনি যে বললেন যে একমাত্র কোরআনই অপরিবর্তনীয়, তাহলে আমাদের ইনজিল কি তাহলে ভুল? কি প্রশ্ন করছে যে আপনি যখন কোরআনকে আপনি এভাবে বলতেছেন, তাহলে আমাদের ইনজিল কি ভুল? তখন হুজুর বললেন যে আমি তো একবারও বলি নাই যে ইনজিল ভুল। আমি বলছি কোরআনই একমাত্র অপরিবর্তনীয় এবং ১৫০০ বছর ধরে এর কোনো পরিবর্তন নাই। কোরআনই একমাত্র, অন্য কিতাবের মধ্যে এরকম পাওয়া যায় না। তো মহিলা বলতেছে, তার মানে তাই বললেন যে আপনারটাই ঠিক আর আমারটাই ভুল। হুজুর তখন সেই মহিলাকে একটু প্রশ্ন করলেন যে, আচ্ছা আপা, আপনি তো শিক্ষিত মানুষ মনে হয়, বুঝবেন, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেন। বলল যে আপনাদের ইনজিল যে ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, সেই ইনজিলটা কোন ভাষায় নাজিল হয়েছিল? মহিলা বলতেছে সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছে। সেই ইনজিলটা এখন কোন ভাষায় আছে? বলল যে এখন ইংরেজি ভাষায় আছে। তাহলে এখন আপনি বলেন যে আপনার ইনজিল পরিবর্তন হয়েছে কি হয় না, রূপান্তর হয়েছে কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো পয়গম্বর, আপনাকে যে আমি একটি কিতাব দান করলাম, কিতাব নাজিল করলাম, এই কিতাবটা মিনাজ যুলুমাতি ইলান নূর, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবটা এই জন্য দান করলাম যে অন্ধকার থেকে মানুষগুলোকে আপনি আলোর পথে আনতে পারবেন। সুবহানাল্লাহ। এই কিতাব হলো এমন একটা কিতাব, এই কিতাবের উপরে যদি কেউ আমল করে, মাটির মানুষ সোনার মানুষে রূপান্তরিত হয়ে যায়। এই কিতাবের ধারের কাছে যদি কেউ আসে, এই কোরআনের এমন একটা ম্যাগনেট, এমন একটা পাওয়ার, এই কোরআনের পাওয়ারের কাছে যে মানুষ যত বেশি আসবে, সেই মানুষ তত বেশি আলোর পথ পাবে। সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআন তো আমরা পড়ি না,
এই কোরআন তো আমরা ধরি না, এই কোরআন তো আমরা হাত দিয়ে ছুঁই না, চোখ দিয়েও দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আমাদের মান ইজ্জতকে বৃদ্ধি করার জন্য দিয়েছে। এই কোরআনের এমন একটা ম্যাগনেট, কোরআন এমন একটা পাওয়ার, এই কোরআনের পাওয়ারের কারণে উমরের মতন সাহাবীও গোলে মোম হয়ে গিয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতন মেজাজি মানুষ আর কাউকে দেখা যেত না সেই সময় আরবে। আল্লাহর হাবিব